আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নৃশংসতা, বর্বরতা, এই নিপীড়নের, নির্যাতনের শেষ কোথায়? সেই শুরু হয়েছে দীপুচন্দ্র দাসকে নিয়ে, এরপরে খোকনচন্দ্র দাস, এরপরে রানা প্রতাপ। এই যে সংখ্যালঘুদের একের পর এক নির্যাতন, আগুনে পুড়িয়ে মারার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা শেষ কোথায়? ভাবছিলাম মাঝে কয়েকদিন একটু বন্ধ ছিল, শান্ত ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা আবারও দেখছি। নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক, বয়স 22 বছর, এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 23শে জানুয়ারি গভীর রাতে নরসিংদী শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকনচন্দ্র ভৌমিকের ছেলে। দুর্ভাগ্য হলো সত্য যে এই কুমিল্লা হলো সবচেয়ে বাংলাদেশে গাল বাজানো নেতা এখন বর্তমান সময়ে হাসফাস আবদুল্লাহ, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর এলাকা। কথায় কথায় হাসফাস করতে থাকে, হুমকি ধামকি দেয়, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় মাস্তান টাইপের কিছু। কিন্তু তার অঞ্চলে একের পর এক এই সকল নৃশংস বর্বর ঘটনা ঘটে থাকে। যাই হোক, তিনি পুলিশ, এই যে চঞ্চল চৌধুরী ভৌমিক, তিনি পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন যে প্রতিদিনের মতো শুক্রবার রাতও কাজ শেষে ক্লান্ত হয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েছিল চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল মোবিল থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। এতে পুড়ে অঙ্গার হন আপনার চঞ্চল চৌধুরী। এরপরে এই যে অবস্থা, আপনার বলেন যে স্থানীয়দের অভিযোগ এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। ঘটনার সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ দেখা যায় কয়েকজন লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ARM আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি এবং মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল বা টিম কাজ করতেছে। বলেন এই বর্বরতার শেষ কোথায়? আমরা সেই দীপুচন্দ্র দাসের ঘটনাটি দেখেছি, সব সংগ্রহ করেছে, কিন্তু বিচার পেতে দেখি নাই। আমরা খোকনচন্দ্র দাসের ক্ষেত্রে দেখেছি, আমরা যশোরের সাংবাদিক রানা প্রতাপের ক্ষেত্রে দেখেছি। এই ধরনের ঘটনা আর কতদিন বাংলাদেশে ঘটবে? অবশ্য জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক লেভেলের অনেক পর্যায় থেকে এসব নিয়ে বিবৃতি দিচ্ছি, কিন্তু এই নৃশংসতা, এই বর্বরতার শেষটা কোথায়? আমরা শরীর শিউরে ওঠে যে এই পুড়িয়ে মারার টেন্ডেন্সি দেখি। সেই দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা, সেই আপনার খোকনচন্দ্র দাসকে পুড়িয়ে মারার চেষ্টা করা, আর এই যে চঞ্চল চন্দ্র ভৌমিককে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া। পাশাপাশি আপনারা জানেন অমৃত মণ্ডল ওরফে সম্রাট, তাকে মারা। কি হচ্ছে, কেন হচ্ছে, এটার শেষ কোথায়? আমরা মানুষ কোন দিন মানুষ হব, কোন দিন আমাদের বিবেক কাজ করবে যে অন্যের মার কোল খালি না করি? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।